السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم وعليكم السلام السلام وعليكم ورحمة السلام الله ورحمة الله وبركاته. 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 ছাত্র ভাই রেকর্ড চালু হয়েছে? জি জি আলহামদুলিল্লাহ, ওস্তাদ, জি চালু। চালু হয়েছে। الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد. قال النبي صلى الله عليه وسلم: صلى من الله يرد الله به خيرا يفقهه في الدين أو كما قال عليه الصلاة والسلام. গতকাল রাত্রে আমরা 4 নম্বর কায়দা নিয়ে আলোচনা করতেছিলাম। الإجازة تصح ثم تستند إلى وقت العقد. খেয়াল আছে? হুম? জি 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 আলহামদুলিল্লাহ। অনুমোদন সহি হবে কখন? অনুমোদন সহি হয়ে যাবে এরপর নির্ধারিত যে ক্রয় বিক্রয়ের সময় আছে, এই ক্রয় বিক্রয়ের সময়ের দিকে সম্পৃক্ত হবে। এর মানে বলতেছিলাম, ব্যাখ্যা বলতেছিলাম, কোন ফজুলি ব্যক্তি যদি মালিকের অনুমতি ব্যতীত কোনো কিছু বিক্রি করে ফেলে, এরপর মালিকে অনুমোদন দিয়ে দেয়, তখন এই বিক্রয় সহি বলে সাব্যস্ত হবে। আর মালিক যতক্ষণ পর্যন্ত অনুমোদন না দিবে ততক্ষণ পর্যন্ত অন্য কোনো ব্যক্তি যদি মাল বিক্রি করে দেয় তাহলে ওই বিক্রয় সহি বলে সাব্যস্ত হবে না। তবে এটা কোন সময়? মালটা বিদ্যমান থাকতে হবে। এখন মালই বিদ্যমান নাই, হ্যাঁ, আরেক বেটার সম্পদ, আরেক বেটার কোনো জিনিস বিক্রয় করে দিছে, তো বিক্রয় করছে, তো এখন এই মালটা বিদ্যমান নাই। মনে করেন 1 মাস আগে আপনি আমার বাড়িতে বা আমার একটা মোবাইল দেখে গেছিলেন যে হুজুর, আপনার এই মোবাইলটা আমি তো কিনতে চাচ্ছি। তো আপনার সাথে তো আমার 1 মাস আগে দেখা হয়েছে। এখন ওই সময় আমার পছন্দ হয়েছিল, কিন্তু আমার হাতে টাকা ছিল না বিদায় আমি কিছু বলি নাই। তো আমি এই ফোনটা আপনার কিনতে চাচ্ছি। তো এই ফোন আমি বিক্রি করে দিলাম, কিন্তু এই ফোন আসলে আমার হাতে নাই এখন। কি, ফোন একটা মাল না? এটা আমার হাতে নাই, এটা হারায় গেছে, চুরি হয়ে গেছে। আপনি 1 মাস আগে দেখছিলেন, হ্যাঁ, ওই সময় আপনার পছন্দ হয়েছে, ওই সময় মালটা বিদ্যমান ছিল। এখন আমার হাতে মাল নাই। তো এই মাল যদি, হালাকৃত মাল যদি আমি কাউকে কি করে ফেলি, বিক্রি করে ফেলি, ওই বিক্রয় সহি হবে না। তো এইগুলো যদি আসল মালিকের কথাই হয়, তাহলে ফুজুরি ব্যক্তি যদি হালাকৃত মাল বিক্রয় করে ফেলে, তাহলে মালিক অনুমোদন দিক বা না দিক, কি হবে না? ক্রয় বিক্রয় সহি হবে না। সেই অনুমোদন কি হবে না? সহি হবে না। তাহলে আল ইজাজাতু ইন্নামা তাসিহু সুম্মা তাস্তানিদু ইলা ওয়াক্তিল আকদি, অনুমোদন সই হবে এবং ক্রয় বিক্রয়ের সাথে ক্রয় বিক্রয়ের দিকে কি হবে? এই অনুমোদন ধাপিত হবে বা ক্রয় বিক্রয় সাথে সম্পৃক্ত হবে।
এই কায়দাটা আল্লামা আমিমুল ইহসান রহিমাহুমুল্লাহ তিনি কোন জায়গা থেকে আনছেন? কাফরা উসুলুল কারখি, হযরত আবুল হাসান, হ্যাঁ, হযরত আবুল হাসান, আহ, আবুল হাসান আল কারখি রহমাতুল্লাহ আলাই উসুলুল কারখি থেকে এই কায়দা কি করেছেন? সংগ্রহ সংগ্রহ করেছেন। করেছেন। কত নাম্বার খণ্ডে আছে? হুম, 167 নাম্বার পৃষ্ঠায় এই কায়দাটা পাওয়া যাবে। উসুলুল কারখি কিতাবের মাঝে 167 নাম্বার পৃষ্ঠায় এই কায়দাটা আছে। এরপর 5 নাম্বার, আল ইজাজাতু ইন্নামা তালহাকুল মাওকুফ আল বাতিলা ওয়ালা ফিল জায়েজি। যে অনুমোদন এটা মওকুফের সাথে সম্পৃক্ত হবে। অনুমোদন মওকুফের সাথে কি হবে? ইলহাক হবে। লাল বাতিলা, বাতিল কোনো বিষয়ের সাথে অনুমোদন কি হবে না? ইলহাক হবে না। ওয়ালা ফিল জায়েজি, এবং বৈধ বিষয়ের সাথেও অনুমোদন কি হবে না? ইলহাক হবে না। কিভাবে? যখন এই উদাহরণ দেব আপনারা বুঝতে পারবেন। তো আগে বুঝি। ইন্নামা তালহাকুল মাওকুফ, আল ইজাজাতু ইন্নামা তালহাকুল মাওকুফ, যে অনুমোদন এটা মওকুফ বিষয়ের সাথে কি হবে? সম্পৃক্ত হবে। এই যে আগের উদাহরণ, ফজুলি ব্যক্তি যদি মালিকের অনুমতি ব্যতীতই যদি কোনো দ্রব্য, কোনো পণ্য বিক্রি করে ফেলে, তাহলে মালিক যতক্ষণ পর্যন্ত অনুমোদন না দিবে ততক্ষণ পর্যন্ত ওই বিক্রিটা মওকুফ থাকবে। কি থাকবে? ঝুলন্ত থাকবে। যতক্ষণ পর্যন্ত মালিক, হ্যাঁ, অনুমোদন না দিবে ততক্ষণ পর্যন্ত বিক্রি কি থাকবে? ঝুলে থাকবে। অনুমোদন দিয়ে দিলে বাস বিক্রয় সহি হয়ে যাবে। এটা তো আমরা সহজে বুঝে ফেললাম। লাল বাতিলা, এবং বাতিল বিষয়ের সাথেও, বিষয়ের সাথে অনুমোদন কি হবে না? ই এলহাক হবে না। হুম, বাতিল বিষয় মানে এ ভাই আগের উদাহরণই, যেই ক্রয় বিক্রয় সহি না, ওটা কি, ওটা কি বাতিল না? হ্যাঁ, আমি বলছিলাম যে কোনো ব্যক্তি ইদা বাআ ফুজুলি মাইতাতান থুম্মা হাসারাতিল ইজাযাতু লা ইয়ানফিজুল বাইআ, হ্যাঁ, লিআন্না আসল আকদ বাতিলুন। যে কোনো ব্যক্তি ফুজুলি কোনো মৃত প্রাণী বিক্রি করে ফেলছে, মৃত প্রাণী বিক্রি করে ফেলছে। আচ্ছা, মৃত প্রাণী কি এটা মাল? গরু জি না। ছাগল এটা কি মাল? ম- জি মারা না। গেছে, গরু মারা গেছে। আচ্ছা, এখন কি এটা মাল আছে? জি না। মাল না, গরু মারা গেলে এটার দাম আছে? কোনো দাম নাই। হ্যাঁ, মাল নাই। এখন এখন তো বুঝছি। এখন তো বলা যেতে পারে হুজুর মাছ এটাও তো প্রাণী, এটার তো দাম আছে, এটা মারা গেলে এটার দাম আছে। আরে ভাই, যেই জিনিস বৈধ ওই জিনিসের ক্ষেত্রে এটা কি, বৈধ জিনিসের ক্ষেত্রে যে জীবিত বৈধ, মৃত বৈধ না এমন নয়। জীবিত যে সমস্ত জিনিস বৈধ, এইগুলো এইগুলো যদি মারা যায়, যেমন গরু ছাগলের কথা বলি, এগুলা জীবিত যতদিন থাকবে ততদিন পর্যন্ত এর প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের অনেক দাম। আর যখন মারা যায় তখন শরীয়তের বিধান হইল যে এগুলা মূল্যহীন হয়ে পড়ে, এগুলা ক্রয় বিক্রয় নাজায়েজ, খাওয়াও নাজায়েজ। হুম, এক ভাই প্রশ্ন করছে
যে হুজুর বর্তমান পরিস্থিতিতে এখন সব কিছুরই মূল্য আছে, যে গরু ছাগল এগুলা যদি মারাও যায় এগুলাও বলে এই মূল্য আছে। আরে ভাই মূল্য আছে ঠিক আছে, এখন তো কত মানুষ মরা মুরগি খায়ালা, তো যারা খায়ালা তাদের সাথে তো কোনো কথা নাই, কিন্তু শরীয়তের বিধান কি খাওয়া জায়েজ কি জায়েজ না? হ্যাঁ, জায়েজ শরীয়তে নাই। জায়েজ আছে? জায়েজ নাই। জায়েজ নাই। শরীয়তের বিধান হলো যে যে সমস্ত জিনিস বৈধ এগুলো যদি মারা যায়, হ্যাঁ, এগুলো আর এগুলো কি থাকে না, দাম থাকে না, এগুলো বাতিল বলে সাব্যস্ত হয়ে যায়, এগুলোর মানে 1 টাকারও দাম নাই। এটা শরীয়তের বিধান, এটা মানুষের বিধান না। তো যাই হোক, যে কেউ যদি মৃত পানি বিক্রি করে ফেলে, তাহলে এখন ফুজুলি ব্যক্তি মৃত পানি বিক্রি করে ফেলছে, এখন মালিক যদি অনুমোদন দেয়, তাহলে তার এই অনুমোদনটা এটা কি সহি হবে না বাতিল হবে? বাতিল হবে। বাতিল হবে। এটাই বলছে যে লাল বাতিলা, যে কি হবে না, তার এই অনুমোদন এটা কি হবে, বাতিল যেই ক্রয় বিক্রয়, সেই ক্রয় বিক্রয় কখনো অনুমোদন সহি বলে সাব্যস্ত হবে না, এলহাক হবে না। এরপর ওয়ালা ফিল জাইজি, 3 নাম্বার হলো বৈধ বিষয়ের সাথে অনুমোদন কি হবে না, সম্পৃক্ত না। কিভাবে? কারণ কি? বৈধ বিষয় এটা কিভাবে বোঝাবো? মনে করেন আপনি বাজারে গেছেন, এখন এক লোকে ফুলের টব নিয়ে আসছে। কি নিয়ে আসছে? ফুলের ফুলের টব। টপ। এটা দেই বেশি ভালো হবে, ফুলকে সবাই মহব্বত করে ভালোবাসে, কারণ ফুলের ভিতরে কি নাই, কোনো ধরনের দোষ নাই। এই ফুলকে সবাই মহব্বত করে, ফুলের আলাদা একটা সুবাস ঘ্রাণ আছে। ফুলকে ভাই ছোট বড় সবাই মহব্বত করে না? আচ্ছা জি এটা দিয়ে ওস্তাদ। জি। বলি, আপনি আপনার এই স্ত্রীকে যেভাবে মহব্বত করেন, সেই জন্য স্ত্রীর জন্য একটা ফুলের টব কিনতে চাচ্ছেন। তো বাজারে গেলেন, বাজারে গিয়ে দেখেন এক লোকে অনেক সুন্দর ফুলের টব নিয়ে আসছে, দেখে আপনার অনেক ভালো লাগছে। তো আপনি একটা ফুলের টব কিনছেন, কিনে আপনি বাড়িতে নিয়ে গেলেন, আপনার স্ত্রীকে গিয়া বললেন, দেখো এই তোমার জন্য আমি এই ফুলের টবটা কিনে আনলাম। স্ত্রী কিন্তু বলে নাই, আপনি যে বাজারে গেছেন, হ্যাঁ, কাজে, স্ত্রী কিন্তু বলে নাই আমার জন্য তুমি ফুলের টব কিনে নিয়ে আসো। স্ত্রী বলছে? বলে নাই। তো আপনি ফুলের টব কিনে আপনি স্ত্রীর কাছে গেলেন, গিয়া বলতেছেন তোমার জন্য আমি, তোমাকে যেহেতু মহব্বত করি, হ্যাঁ, ফুলটা দেখে পছন্দ হয়েছে, আমি তোমার জন্য এই ফুলের টবটা নিয়ে আসছি। এখন তুমি যদি অনুমতি দাও, তাহলে এটা কি হবে, তোমার হবে। এই যে সে যে অনুমতি চাইলো, সে অনুমতি দিক অথবা না দিক, হ্যাঁ, ওই স্ত্রী অনুমতি দিক অথবা না দিক, সে গ্রহণ করুক অথবা না করুক, সে তার এই অনুমোদন কি হবে না, হ্যাঁ, এতেবার হবে না। সে যে কিনছে হবে না। এটা তারই হবে, কি হবে, সে যে কিনছে, সে নিলেও এটা তার হইব, না নিলেও এটা কি হবে, তার হবে। আচ্ছা তারই এই হবে। ফুলের টবটা, এটা সে যে কিনছে এটা কি বৈধ না না অবৈধ? বৈধ। 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 এখন তার স্ত্রীকে দিছে, দেয়া বলতেছে যে এই জিনিসটা আমি তোমার জন্য আনছি, এখন তুমি কি বলো, বলে না অনেকে গিয়া যে তোমার জন্য আনছি তুমি এটা হুম। নেও, তুমি যদি অনুমতি দাও তাহলে এটা নেও, হ্যাঁ, বলে না? হ্যাঁ, অনুমতি বলে। দেখ অথবা না দেখ, ঠিক আছে, এটা যে ব্যক্তি কিনছে ওই ব্যক্তিরই মালিক, সে গ্রহণ করুক অথবা না করুক, সে এটা কি, ওই ব্যক্তি মালিক। তাহলে অনুমোদন এটা জায়েজের ক্ষেত্রেও কি হবে না, বৈধ বিষয়ের ক্ষেত্রেও আলহাক হবে না, সম্পৃক্ত হবে না।
মোট কথা হইল যে এ একটা বৈধ জিনিস কিনছে। এটা যেহেতু একটু আপনাদের কাছে কেমন কেমন লাগতেছে, বৈধ জিনিস সে কিনছে, এখন যাকে দিবে সে গ্রহণ করুক অথবা না করুক, তার অনুমতি কিনা গ্রহণযোগ্য না। কথা বুঝছেন? জি ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এরপরে দেখেন শেষে কি আছে, সিনিয়ার মানে শরহু সিয়ারিল কবির। কাবির, কার কিতাব? ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ কিতাব। ইমাম মুহাম্মদ রহমতুল্লাহর কিতাব। হ্যাঁ আমার সারাফসির কিতাব, আল্লামা সারাফসি। হ্যাঁ, এই যে ভাইয়া বলছে, হ্যাঁ, হামিম উদ্দিন ভাই। হ্যাঁ, আচ্ছা, মাশাআল্লাহ। ইমাম আবু বকর সারাখসি রহমতুল্লাহ আলাইহির কিতাব। এই এরপর আসেন 6 নাম্বার কায়দা, আল ইজাজাতুল লাহিকাতু কাল ওয়াকালাতিস সাবিকা। হুম, অনুমোদন, পরবর্তী অনুমোদন, পরবর্তী অনুমোদন এটা পূর্ববর্তী উকিলের মতোই। কি? পরবর্তী কাউকে অনুমোদন দেওয়া এটা পূর্ববর্তী উকিল বানানোর ন্যায়। সাথী ভাইয়েরা, আমার কথা বুঝতে পারতেছেন? জি। জি। আলহামদুলিল্লাহ। আমি কিন্তু অনেক আস্তে আস্তে বলার চেষ্টা করতেছি, যাতে করে আপনারা সুন্দর করে বুঝতে পারেন। তো বলতেছিলাম 6 নাম্বার কায়দা, আল ইজাজাতুল লাহিকাতু কাল ওয়াকালাতিস সাবিকাতি, যে পরবর্তীতে কাউকে, হ্যাঁ, অনুমোদন দেওয়া এটা পূর্ববর্তী উকিল বানানোর ন্যায়। ব্যাখ্যা, এই কায়দার ব্যাখ্যা কি? উদাহরণ দিলে সহজে বুঝে আসবে। এই কায়দাগুলা 3, 4, 5, 6 এগুলো প্রায় কাছাকাছি উদাহরণ। একজন ফুজুলি ব্যক্তি, সে মালিকের অনুমোদন ব্যতীতই কোনো কিছু বিক্রি করে দিয়েছে। বিক্রি করে দিয়ে এখন সে বলতেছে যে আপনার তো ওই জিনিসটা আমি বিক্রি করে ফেলেছি। তো ওই ব্যক্তি কি করে দিছে? অনুমোদন দিয়ে দিছে। তাহলে কি হয়ে যাবে? বিক্রি সহি হয়ে যাবে। দেখেন, আগে বিক্রি করছে, পরে যায়া বলছে, পরে গিয়া অনুমোদন দিছে। তো পরবর্তীতে অনুমোদন দেওয়া, পরবর্তীতে অনুমোদন দেওয়া পূর্বে ওই ব্যক্তিকে উকিল বানানোর ন্যায়। কিভাবে? দেখেন, কাল, হ্যাঁ, কাল ওয়াকালাতি সাবিকাতি। এখন মনে করেন কোন ব্যক্তিকে উকিল বানাইছে, যেমন হামিম উদ্দিন ভাই, এই ভাই মনির হোসেন ভাইকে উকিল বানাইছে। কি উকিল বানাইছে? যে ভাই, আমার তো একটা ছাগল আছে, ওই ছাগলটাকে তুমি বিক্রি করে দিবা, তোমাকে আমি উকিল বানায় দিলাম। আচ্ছা, মালিক যদি ফজুলি ব্যক্তিকে, অন্য কোনো ব্যক্তিকে যদি উকিল বানিয়ে দেয়, আর ওই উকিল যদি ওকালতি করে, সে যদি ক্রয় বিক্রয় করে ফেলে, তাহলে তার ক্রয় বিক্রয় সহি হবে কিনা? সহি হবে। হ্যাঁ, ঠিক হুবহু একজন ব্যক্তি যদি আরেকজন ব্যক্তির মাল বিক্রি করে ফেলে, বিক্রি করার পরে সে যদি এসে বলে আপনার অমুক মালটা আমি বিক্রি করে ফেলেছি, এ- এরপর মালিক যদি অনুমোদন দেয়, তাহলে কেমন যেন সে তাকে উকিল বানিয়ে দিল। কি? উকিল বানিয়ে দিল। কথা কথা বুঝতে পারছেন? জি। তাহলে এটাই বললো, আল ইজাজাতুল লাহিকাতু, পরবর্তী অনুমোদন, কাল ওয়াকালাতি সাবিকাতি, পূর্ববর্তী ওই ব্যক্তিকে উকিল বানানোর মতোই।
এই কায়দাটা কোন কারখি, হ্যাঁ, কাফ র মিম জা, মাজাল্লাতুল আহকামিল আদলিয়া এবং উসুলুল কারখি থেকে এই কায়দাটা নেওয়া হয়েছে। সাথী ভাইয়েরা, কায়দা বুঝছেন? জি জি আলহামদুলিল্লাহ। 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 জি অনেকে আলহামদুলিল্লাহ। মনে মনে বলতেছে যে হুজুর, এই কিতাবে 426টা কায়দা আছে। কয়টা কায়দা? 426। 426টা। যে আপনি যেমনে বলতাছেন পড়াইতাছেন, এইভাবে যদি আপনি পড়াইতে থাকেন, মনে হয় না এই 426টা কায়দা শেষ হবে। হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, হবে ইনশাআল্লাহ, হয়ে যাবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। হবে ইনশাআল্লাহ। অনেক মাদ্রাসায় শুনছি আর কি, অনেক দারুল ইফতাই 100 150 কায়দা পড়া। কয়টা? হুম, কিতাব শেষ করে না আর কি, মানে 150 একশো পড়ায়া দেড়শো দেয়, পড়ায়া মনে করে যে ধরায়া দেয় আর কি কিতাব। তো আলহামদুলিল্লাহ, আমাদের মার্কাজুল ফিকরি ওয়াদ দাওয়ায়, হ্যাঁ, প্রতি বৎসরই মিন আল প্রত্যেকটা কিতাব শেষ করা হয়। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আপনারা এখানে ভর্তি হইয়া ঠকছেন না কি? আলহামদুলিল্লাহ, আমাদের মার্কাজে এই যেভাবে দরস দেওয়া হয়, যেভাবে দরস করানো হয়, অন্য মার্কাজের তুলনায় অনেকটাই ভালো। আলহামদুলিল্লাহ। এটা জি এটা আলহামদুলিল্লাহ। গর্বের বিষয়। কেন বলি? আরে ভাই, আমি দরস করি, তুমিও দরস করো। এখন আমি দরস করি বেশি, তাহলে আমি বেশি বলবো না? জি হ্যাঁ, তাহলে আমার কাছে যারা আসবে তাদেরকে আমি উৎসাহ দিব না যে আমি তো দরস করতেছি নিয়মিত, সকাল বিকাল আমি দরস করতেছি, হ্যাঁ, যাতে করে সকলেই কি করতে পারে, দরস করতে পারে, কিতাব হল করতে পারে, কিতাব বুঝতে পারে। এখন সপ্তাহে একবার, মাসে 2 দিন আমি যদি দারুল ইফতাই ঘন্টা করাই, তাহলে ছাত্র কি পড়বো, কি বুঝবো? হুম, এই বৎসর অনেক খবর আসছে আমাদের কাছে যে হুজুর, এই সাপ্তাহিক ওই দারুল ইফতা আছে, সপ্তাহে মাত্র 1 ঘন্টা ঘন্টা করাইবে, তাও শুক্রবারে। ঠিক আছে, তো এভাবে সাপ্তাহিক ঘন্টা করা যায় না? আমরা বললাম, দেখেন, এটা হচ্ছে লেখাপড়ার বিষয়। এটা হলো দারুল ইফতা, মানুষ 2-3 বছরে পয়রা অর্জন করতে পারে না, আর আপনি সপ্তাহে 1টা ঘন্টা চাচ্ছেন। ওটা কি আপনার জন্য ভালো না খারাপ? তো দারুল ইফতা হলো মুতালার বিষয়, দারুল ইফতা হলো তামরিনের বিষয়। যত বেশি তামরিন করতে পারবেন, তত বেশি আপনার কিতাব মুতালা হবে, মাসআলা হল হবে। আপনি একটা মাসআলা, এই যে অফলাইনে যারা আছে, এদেরকে আমি একটা মাসআলা দিছি, হ্যাঁ, হজ সম্পর্কে। তো এদেরকে দিলাম, যে বলতেছি তোমরা 8টা 10টা হাওলা বার করো। ওরা কিতাব দেখা শুরু করছে। তো এই যে একটা মাসালা সে বের করবে, তো একটা মাসআলা বের করার জন্য কমপক্ষে 10টা কিতাব তার মোতালা করতে হবে। কয়টা কিতাব? হুম, 10টা কিতাব তার আচ্ছা। মোতালা করতে হবে। এই 10টা কিতাব মোতালা করার পরে মাসআলা যায় গিয়ে খাতায় লিখবে। আচ্ছা বলেন, কে কেউ যদি ওই সাপ্তাহিক 1 ঘন্টা করে, সে কি মোতালা করব, কি তামরিন করব, কি কিভাবে লিখবো? হুম, যাই হোক, দরস হইছে 3 নম্বরে। বড় হুজুর বলছে এ ব্যাপারে, হ্যাঁ, জি হুজুর বলছে বলছি। যে 1 নম্বরে হলো কি, মুতাআলা। মোতালা, 2 নম্বরে তামরিন। তামরিন। 15, 3 নম্বরে দর্শ। দরস। 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 দরস হলো সর্বশেষে। এটা একটা যেহেতু বিভাগ, এই বিভাগের কারণে একটা দরস রাখা হয়েছে, কিন্তু প্রধান হইল মুতাআলা।
এবং তামরিন, এই দুইটাই যদি না থাকে তাহলে সে কি পড়বে? এই জন্য সামনে থেকে আপনাদেরকে এই তামরিন দিব ইনশাআল্লাহ। আমরা তামরিন দিব, ইনশাআল্লাহ। আর আপনারা তামরিন লিখে আমাদের হোয়াটসঅ্যাপে এই পাঠিয়ে দিবেন পিডিএফ করে। ইনশাআল্লাহ। আর এখন থেকে আপনারা কিতাব মোতালা শুরু করে দেন। হ্যাঁ, আপনাদেরকে কিতাবের পিডিএফ দেওয়া হয় নাই, মোতালার কিতাব? জি 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 আলহামদুলিল্লাহ দেওয়া হয়েছে। জি, দেওয়া আছে। হ্যাঁ, আমি দিছি, আবার হুজুরেও দিছে, অনেক কিতাব দেওয়া হয়েছে। ওই কিতাবগুলো আস্তে আস্তে মোতালা করতে থাকেন। যদি পারেন তাহলে কিনে নেন, আর যদি না পারেন মোবাইলেই আস্তে আস্তে কম্পিউটারে মোতালা করতে থাকেন। ঠিক আছে, এখন আমরা 7 নম্বর কায়দার দিকে চলে যাই। 7 নম্বর কায়দা, আল ইজতিহাদু লা ইয়ানকুসু বিমিসলিহি ওয়া লা ইউআরিযুন নাস। দেখেন, আল ইজতিহাদু, আল ইজতিহাদু লা ইয়ানকুসু বিমিসলিহি, যে এক ইজতিহাদ আরেক অনুরূপ ইজতিহাদকে ভঙ্গ করে না। এক ইজতিহাদ আরেক অনুরূপ ইজতিহাদকে কি করে না? ভঙ্গ ভঙ্গ করে না। করে না। ওয়ালা ইউআরিযুন নাস, এবং নসকেও কি করে না? নসের সাথেও ভঙ্গ করে না। সাংঘর্ষিক নয়। সহজে বোঝেন, নসকেও কি করে না? ভঙ্গ করে না। ভঙ্গ করে না। সাংঘর্ষিক নয়, তারুজ নয়। এর ব্যাখ্যা কি? এক ইস্তেহাত আর এক ইস্তেহাতকে ভঙ্গ করে না। খুব ঠান্ডা মাথায় শুনেন। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনার জমানায় যেই সমস্ত ইস্তেহাত করেছিলেন, ইস্তেহাত করে যে সমস্ত দিক নির্দেশনা রাষ্ট্র পরিচালনা করেছিলেন, পরবর্তী খলিফাতুল মুসলিমিন হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে ইস্তেহাত, ওই ইস্তেহাত কি করেন নাই? ভঙ্গ করেন নাই। যদি মানুষ একজন আরেকজনের ইস্তেহাত ভঙ্গ করে, তাহলে মানুষ দুনিয়াতে চলতে পারবে না। কিভাবে? উদাহরণ দিলে বুঝতে পারবেন। খলিফাতুল মুসলিমিন হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানায় এক লোক এসে খলিফাতুল মুসলিমিনকে বললেন, হে আমিরুল মুমিনিন, আমি একটা বিশাল বড় একটা সমস্যার মধ্যে পড়ে গেলাম এক লোকের সাথে, তো আমাকে এই সমাধান করে দেন। তো খলিফাতুল মুসলিমিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেহেতু রাজনৈতিক, হ্যাঁ, রাজনৈতিকের কারণে রাষ্ট্র পরিচালনা করার ক্ষেত্রে সব সময় তিনি ব্যস্ত থাকতেন, এজন্য বিচার কার্য সঠিক মতন তিনি করতে পারতেন না, সময় দিতে পারতেন না। তো ওই লোকটাকে বললেন, দেখো, তুমি আবু দারদার কাছে যাও। আবু দারদাকে বলে দিলেন যে তুমি এর সমাধান করে দাও। প্রখ্যাত সাহাবী হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার এই সমস্যা কোরআন ও হাদিসের মধ্যে সমাধান খুঁজতে লাগলেন। এই সমস্যার সমাধান কোরআন ও হাদিসে আছে কিনা? আমাদের দলিল কি? কোরআন হাদিস না? আজমা কি আছে? এগুলোই তো। তো কোরআন ও হাদিস এই দুইটার মধ্যে খোঁজাখুঁজি করতে লাগলেন যে কোনো সমাধান পাওয়া যায় কিনা। তো খুঁজে তিনি কোনো সমাধান পেলেন না। কোরআন হাদিস খুঁজে তার সমস্যার সমাধান পেলেন না। এখন তিনি ইজতিহাদ করতে লাগলেন। কোরআন ও হাদিসকে সামনে রেখে ইজতিহাদ করতে শুরু করলেন। ইজতিহাদ করে
সে ওই ব্যক্তির বিপক্ষে রায় দিলেন। কি রায় দিলেন? বিপক্ষে রায় দিলেন। এই রায় শুনে এই মুসলিম ব্যক্তি সে যাইতেছে রাস্তা দিয়া। তো পথিমধ্যে রাস্তার সাথে হজরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে জিজ্ঞাসা করলেন, আবু দারদা তোমার ব্যাপারে কি রায় দিয়েছে? খলিফাতুল মুসলিমিন আমার বিপক্ষে রায় দিয়েছে। হযরত খলিফাতুল মুসলিমিন শুনে বলেন, ক এই বিচার কার্য যদি আমি করতাম তাহলে আমি তোমার পক্ষে রায় দিতাম। কে বলছে? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, যদি বিচারটা আমি করতাম তাহলে আমি তোমার পক্ষে রায় দিতাম। হযরতে আবু দারদা তোমার বিপক্ষে রায় দিছে, তাহলে না তাআরুজ দেখা গেল না? হ্যাঁ, এক সাহাবী জি বলতেছেন, স্যার। হ্যাঁ আমি তোমার পক্ষে রায় দিতাম, আরেক সাহাবী ইজতিহাদ করে তার বিপক্ষে রায় দিল। তখন ওই লোকটা বলতেছেন, হে খলিফাতুল মুসলিমিন, আপনি তো একজন বিচারক, আপনি তো একজন প্রধানমন্ত্রী, রাষ্ট্রনায়ক, খলিফাতুল মুসলিমিন, আপনি তো পারেন আমার পক্ষে কি করতে, রায় দিতে। তখন খলিফাতুল মুসলিমিন হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, তো দেখো যে আবু দারদা কোরআন ও হাদিস থেকে ইজতিহাদ করে যে রায় দিয়েছেন ওই রায় সঠিক, এবং আমি যদি ইজতিহাদ করে রায় দিতাম, তোমার পক্ষে আমি রায় দিতাম, এটাও সঠিক হতো। তবে আমার ইজতিহাদ তার ইজতিহাদকে খণ্ডন করতে পারবে না, কারণ আল ইজতিহাদু লা ইয়ানকুসু বিমিসলিহি, এক ইজতিহাদ অন্য আরেক অনুরূপ ইজতিহাদকে কি করে না, খণ্ডন করতে পারে না। খণ্ডন করতে পারে না। বা আমি যে ইজতিহাদ করব, আমার ইজতিহাদ তার ইজতিহাদকে কি করতে পারবে না, খণ্ডন করতে পারবে না। যদি খণ্ডন করে তাহলে তো কি হবে, ওই যে আবু দারদার যে ইজতিহাদকৃত মাসআলা, ওই মাসআলার উপর আর চলবে না। তারপর উমর রাদিয়াল্লাহু আনহু ইজতিহাদকৃত চলে যাবে। তাহলে মানুষ চলতে অনেক কষ্ট হয়ে যাবে। হযরতে হ্যাঁ আবু হানিফা এক ইজতিহাদ করে এক মাসআলা বের করছেন, হযরত ইমাম শাফি রহমাতুল্লাহ আলাই এক ইজতিহাদ করে আরেক মাসআলা বের করছেন। হ্যাঁ, দুইজনের মধ্যে কি হয়েছে, তার হয়েছে একজন ইজতিহাদকৃত মাসালা আরেকজন ইজতিহাদকৃত মাসালাকে কি করেন নাই, খণ্ডন করেন নাই। কারণ কি, হ্যাঁ কায়দা আছে যে আল ইজতিহাদু লা ইয়ানকুসু বিমিসলিহি, এক ইজতিহাদ অনুরূপ আরেক ইজতিহাদকে কি করতে পারে না, করতে পারে না। ওয়ালা ইউআরিজুন নাস। এবং এই ইজতিহাদকৃত মাসআলা যদি কোরআন ও হাদিসের বিপরীত না হয়, তাহলে এই ইজতিহাদও কি করা যাবে না, হ্যাঁ খণ্ডন করা যাবে না। যাবে না। যেমন বর্তমান আমাদের বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস, সে একটা আইন জারি করছে। কি জারি করছে? আইন জারি করছে। আইন আইন জারি করছে। এই আইনটা আপনার কোরআন ও হাদিসের মুখালাফাত না, কি না, কোরআন ও হাদিসের অর্থাৎ বিপরীত না। কোরআন ও হাদিস এর বিরোধিতা করে না। সহজ কথা বুঝেন, যে আইনটা জারি করছে ওই আইনটা কোরআন ও হাদিস বিরোধিতা করে না। তাহলে সে যে এই ইজতিহাদি একটা বিষয় সে জাতির সামনে উপস্থাপনা করছে, একটা আইন জারি করছে, তাহলে এই আইন বাতিলযোগ্য নয়, ওই আইন গ্রহণযোগ্য। কি কারণ? কারণ হইল এটা, এই তার ইজতিহাদকৃত যে আইন, তার যে সে একটা রাষ্ট্রের জন্য একটা আইন জারি করছে, এই আইনটা নসের বিরোধিতা না, কিনা, নসের কোরআন ও বিরোধিতা হাদিসের বিরোধিতা না। এই জন্য এই আইন কি হবে, গ্রহণযোগ্য হবে। গ্রহণযোগ্য হবে। তাহলে বুঝতে পারলাম আমরা যে এক ইজতিহাদ আর এক ইজতিহাদকে কি করে না, বাতিল করে না, হ্যাঁ, করতে পারে না। এবং খণ্ডন করে না। এবং ইজতিহাদকৃত মাসআলা কোনো আইন
যদি নসের বিরোধিতা না হয় তাহলেও ওই আইন, ইজতিহাদকৃত আইন, ওই আইন গ্রহণযোগ্য হলে বলে এতেবার করা হবে। এই কায়দাটা কোন জায়গা থেকে আনছে আল্লামা আমিনুল ইহসান? শিন নুন মানে কি? এই শিন নুন মানে কি? মিলে গেছো? আশবাউন আল নাজায়ের। আসমাউন নাজায়ের। আসমাউন আশবাউন নাজায়ের। নাজায়ের নাজায়ের। কার কিতাব? আল্লামা, ইবনে নুজাইম। হ্যাঁ, আল্লামা ইবনে ইবনে নুজাইম। নুজাইম রহমাল মিসরি রহমাতুল্লাহ কিতাব আশবাউন নাজায়ের থেকে এই কায়দা নিয়ে আসেন, আর শরহ সিয়ারুল কাবির থেকে। 7 নম্বর কায়দা শেষ হইল। 8 নম্বর কায়দা আসেন। 8 নম্বর কায়দা, আল আজরু ওয়াজ জিমানু লা ইয়াজতামিআন। আজর এবং জিমান, পারিশ্রমিক এবং জরিমানা, দুইটা কখনোই এক হতে পারে না। কি পারে না? মাঝে মাঝে পারে। তো যাই হোক, আল আজরু ওয়াজ জিমান, আজর এবং জেমান, এই দুইটা কি হইতে পারে না? লা ইয়াজতামিআন, কি হইতে পারে না? জমা হইতে পারে না এক এক হইতে জায়গায়। হ্যাঁ, সাথী ভাইরা আপনারা একটু মুখটুক খুললেন, তাহলে আমাদের, হ্যাঁ, আমার কথা বলতে ভালো লাগবে। আর আপনারা যদি কবর হয়ে থাকেন, বোবা হয়ে থাকেন, হ্যাঁ, যদি কথাটা তো না বলেন, তাহলে আমার কাছে মনে হয়, আমার কাছে লাগবে কাদের সাথে কথা বলছে যারা কথাই বলতে পারে না। এই জন্য একটু হু হা কইেন, বুঝছেন? জি জি ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। জি জি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তো আলহামদুলিল্লাহ, আপনাদের কাছে কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, খুব ভালো। আলহামদুলিল্লাহ, সুন্দর লাগছে। আলহামদুলিল্লাহ। ঠিক আছে। তাহলে আজর এবং জেমান, জরিমানা এবং পারিশ্রমিক এবং জরিমানা, দুইটা কি হতে পারে না? এক হতে এক পারে না। হতে পারে না। এর ব্যাখ্যা শোনেন, আর মাত্র 2 মিনিট, শুরু করতেই শেষ হয়ে যায়। হ্যাঁ, আজর এবং জেমান কি হতে পারে না? এক হইতে পারে না। আপনি মনে করেন এক লোকে আমার বাড়িতে কাজ করতে আইছে, রাজমিস্ত্রির কাজ করতে আইছে। সহজ ভাবে দিয়ে উদাহরণ, মানুষের দিলে কষ্ট হয়ে যাব, নিজেদেরকে দিয়া উদাহরণ দিলে এটা বুঝে আসে বেশি। আমার বাড়িতে কাজ করতে আইছে রাজমিস্ত্রির। আমি বললাম, ভাই, আমার তো প্রায় 100 হাত একটা দেয়াল আছে, ওই দেয়ালটাকে, ওই দেয়ালটা বাঁকা হয়ে আছে, আপনি এই দেয়ালটাকে একটু সোজা করে দেন। এখন মাশাল্লাহ, রাজমিস্ত্রি সারাদিন কাজ করছে, কাজ কইরা বিকাল বেলা এই দেয়ালটা সোজা করব তো দূরের কথা, সোজা করতে গিয়া আরো পুরাটা একদম ভাঙ্গে শেষ করে লাইছে। কথা বুঝতে পারলেন? জি আমার জি 100 হাত উস্তাদ। দেয়াল, এই দেয়ালটা বাঁকা হয়ে গেছে, আমি বললাম সোজা করে দেন, এখন সোজা করতে গিয়ে কি করে ফেলছে? ভেঙে ফেলছে। তাহলে সারাদিন পরিশ্রম করছে, তাহলে তার একটা বিনিময় দেওয়া লাগবে না? এখন বিনিময় তো দিব দূরের কথা, সে আমার আরো ক্ষতি করছে, তাহলে বিনিময় দিব নাকি জরিমানা হবে? ক্ষতি করছে, জরিমানা লাগবে না? তাহলে কি হবে? জি তো জি আজর এবং জেমান এখন দুইটা একসাথে হতে পারে না। তুমি পারিশ্রমিকও নিবা, আমার ক্ষতি করছো, ক্ষতি